এই রেমাল ঝড় ঘূর্ণিঝড় কালকে ছুঁয়ে গেছে বাংলা। আজকে বাংলায় এর প্রভাব কতটা পড়তে পারে, কোথায় কতটা বৃষ্টি হবে, কোথাও কি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সবটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তিনি জানান শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রতি ঘন্টায় গতিবেগ থাকবে 70 কিলোমিটার। আজ বিকেলের মধ্যে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণবঙ্গে সোমবার ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। নদী ও মুর্শিদাবাদের সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দু এক জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে আজ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদের 60 থেকে 70 কিলোমিটার, সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার, সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও 60 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগে বাতাস বইতে পারে। সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে আজ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও আজ দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা আজ দিনভর মেঘলা আকাশ, হালকা ঝোড়ো বাতাস সঙ্গে বৃষ্টি। গত 24 ঘন্টায় 146.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ দুপুর পর্যন্ত ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটাই জানালো হাওয়া অফিস। এখন 4:30-র সময়, আজকে 27 তারিখ 4:30-র সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ, বাংলাদেশ আমাদের কোস্টাল ওয়েস্ট বেঙ্গলের পাশে স্থলভাগে রয়েছে 22.2 ডিগ্রি নর্থের ল্যাটিচিউড, 89.3 ডিগ্রি ইস্ট লঙ্গিচিউড। এটা সাগর আইল্যান্ড থেকে 130 কিলোমিটার, 130 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে। আর ক্যানিং থেকে 65 কিলোমিটার ইস্ট ডিরেকশনে এর অবস্থান আছে। এটা এখন মুভমেন্ট আমার নর্থ ইস্টওয়ার্ড। এটা এখন আপনার উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এখন প্রবল ঘূর্ণিঝড় আছে, কিছুক্ষণের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে। উত্তর পূর্ব দিকেই ক্রমশ সরে যাবে আর ক্রমশ দুর্বল হয়ে যাবে। 85 কলকাতা শহরে এখন আপনার এখনো মেঘলা আকাশ থাকবে, সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে। 1-2 পশলা ভারী বর্ষা, ইন্টেন্স স্পেলও বৃষ্টি হতে পারে। আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা কলকাতাতে। বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া। আজকে দিনের বেলাতে আপনার আবহাওয়া থাকছে। হাওয়াতেও আপনার এখন সকালের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60, তারপরে ধীরে ধীরে 40-50, কোথাও কোথাও দমকা হাওয়া দিনের বেলাতে থাকার সম্ভাবনা থাকছে। আগামীকাল মানে আজকে রাত থেকে কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও অবনতি হতে থাকবে। মূলত উত্তরবঙ্গে যেটা হবে, বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি হবে, কারণ আমাদের এখন ঘূর্ণিঝড় তো দুর্বল হয়ে পড়বে এবং উত্তর পূর্ব দিকে চলে যাবে। তার জন্য বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি। বাকি বাতাসের গতিবেগ যেমন আমাদের স্কোয়ালি টাইপের ওয়েদার 40 থেকে 50 এরকমই থাকবে, তার বেশি জেলাগুলি কয়েকটা জেলায় থাকবে। মূলত নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ চব্বিশ পরগনা, বীরভূম, ইস্ট বর্ধমান এইসব জেলার মধ্যে এবং তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। মালদা, মুর্শিদাবাদ,
মালদাতে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপর ক্রমশ আমাদের কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবার হবে আজ আর কালকের মধ্যে।